আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি। তো সকাল, সকাল ব্লগটা শুরু করলাম। সকাল প্রায় ৭ঃ০০ স্কুলে নিয়ে যাচ্ছি ছেলেকে। আর এই তো আমরা স্কুলে চলে এসেছি। আর আজ আমার ছেলের স্কুলের ১ম দিন। ১ম দিনটাকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তারপর গেট খুলে দিল। ভেতরে ঢুকলাম আর এখানে এসে ওর পুরনো ফ্রেন্ডসদেরকে পেয়ে গেল। আগে ছিল ডে কেয়ার থেকে ওদেরকে এই কিন্ডারগার্টেনে দেওয়া হয়েছে। তবে আয়ানের স্কুলটা ভীষণ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। সিকিউরিটিটা কিন্তু খুবই দারুণ, গেটের পরে গেট। তো সবাই চলে এসেছে, এই হচ্ছে একটা গেট। আর এর আগে আমরা যেদিক দিয়ে ঢুকছি সেখানে আছে আরো দুটো গেট, সিকিউরিটি খুব বেশি। আর স্কুলে খাবারের তালিকায় বেখন আছে, এই জন্য পরকু ওর জন্য নাস্তা নিতে এলাম বাহিরের একটি দোকান থেকে। তো অনেকটা দূর, দৌড় দিয়ে দিয়ে এসছি। আর এই তো এখন আয়ান চলে যাচ্ছে ওর ক্লাসে। তো আমি মেয়ের পাশেই দাঁড়ানো ছিলাম। এদিকে আয়ানকে দিয়ে সেই ঘর গোছাতে শুরু করলাম। গত রাতে বাজার করে নিয়ে এসেছিলাম রমজানের জন্য, আরো কিছু বাজার এর আগেও করেছিলাম, তো এগুলো গুছানো হয়নি। আর এবারে রমজানে তেলে ভাজা একদমই খাবো না, চেষ্টা করব তেলে ভাজা ছাড়া খাওয়ার, একদম হেলদি খাবারই খাবো। আর এই ক্রিমগুলো নিয়ে এসেছি, আর আমার ছেলে মেয়ের খাবার, এগুলা ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। আর এগুলা নিয়ে এসেছি ফালুদা বানানোর জন্য। আর এই যে এটা একটা মশলা ছিল, ব্রাজিলিয়ান মশলা। এটা দিয়ে ব্রাজিলিয়ান বিরিয়ানি রান্না করা হয় বা রেসিপিতে মাংসের তরকারিতে দেওয়া হয় এই মশলাটা। আর কিছু ময়দা, এবং এটা হচ্ছে চিড়ার মতো, চিড়াই দেশের অন্যরকম। এটা হচ্ছে চালের গুঁড়ো। তো এগুলা ফ্রিজেই রেখে দিচ্ছি। তারপরেই তো সব কাজ গুছিয়ে ফ্রিজে সবকিছু রেখে দিয়ে এখন আমি মাছটা আম, কেটে নিব। আস্ত মাছ নিয়ে এলাম। আর যেখান থেকে মাছ নিয়েছি সেখানে মাছ অনেকটা সস্তা, সেখানে কেটে দেয় না, এটাই হচ্ছে সমস্যা। তবে আমার কাটতে কোনো অসুবিধা হয় না, আমার কাটার অভ্যাস আছে, এই জন্য আস্ত মাছটাই নিয়েছিলাম। আর এগুলা ফ্রেশ, একদম ফ্রেশ। আর এই তো কেটে নিয়ে ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। রাতে বাজার করার আগে কেটে রাখতে পারিনি, ভাবছিলাম যদি দিনের বেলায় বাজারটা করা হতো তাহলে কেটে কুটে একদম ধুয়ে রেখে দিতাম, আর পরে শুধু রান্না করতাম। তো এটা আমি কেটে রেখে দেব, যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো আমি আলাদা আলাদা করে রেখে দেব। ডিপ ফ্রিজ করে রাখা থাকে সেগুলা, যে এগুলা একটু ভালো লাগে খেতে। আমি সবসময় এগুলো আস্ত নিয়ে এসেই কেটে একদম স্লাইস করে ফ্রিজে রেখে দিই, অনেক দিন খেতে পারি। আর 3 দিন তো খাওয়া যাবে, রমজানে তো একটু মাছ মাংস কমই লাগে একদম। আর শুধু আয়ান এগুলা খাবে, আমাদের সাথে আয়ান খাবে, আর মেয়ে তো এখনো খাবে না। তো এদিকে আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে বাছতে দিয়ে দেব। এটা একটু গন্ধ করে, তো এটা লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেব। তো
তো এদিকে এগুলো ভাজা হতে হতে আমি সবজি টবজি কেটে নিয়েছিলাম। ফুলকপি দিয়ে মাছ রান্না করব আর মুরগির মাংস ভিজিয়ে রাখছি। মুরগির মাংসটা রান্না করব সেই জন্য। এদিকে পেঁয়াজটাও কষিয়ে নিচ্ছি আর একদম অল্প তেলে আমি রান্না করি সবসময়। আর এদিকে এটা আমার মেয়ের খাবার। এত তেল, তারপরেও তেল হয়ে যায়, মাছে অনেকগুলো তেল থাকে এই মাছে। একদম অল্প দেওয়ার চেষ্টা করি। একসময় তো প্রচুর তেল খেতাম আর সেই ভোগান্তিতেও ভুগতাম, তেলের যে একটা ভোগান্তি। ফুলকপি তরকারি রান্না করবো বলে ফুলকপি কাটছিলাম, তারপর এই ডাঁটাগুলো বের হলো, ভাবলাম ডাঁটাগুলো দিয়ে ভাজি করে নিই। আর আরেকদিনও করছিলাম এভাবেই, খুব ভালো লাগছিল। আমি আগে কোনো সেদ্ধ টেদ্ধ দেইনি। তো আমার মেয়ের খাবারটাও এদিকে হয়ে গেছে, ভাতও রান্না বসিয়ে দিছি। ভাত ভাত রান্না হয়ে গেলে দুপুরের খাবার দাবার সেরে নেব, তারপর মসজিদে চলে যাব নামাজের জন্য। তো এদিকে তো আয়ান, মুস্কান, আমরা নামাজ থেকে আসার পরে ওরা বিকেলের দিকে একটু বসে ওদের আব্বুর সাথে লেখাপড়া করছিল। আয়ান আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যায়। তো ওকে আমি অনেক ছোটবেলা থেকেই আরবি শেখাচ্ছি, অনেক অনেক কিছুই শিখে গেছে। এখন শুধু মাদ্রাসায় যায়, গিয়ে মাদ্রাসার আলিফবাগুলা দেখে দেখে শিখছে, এমনিতে বলতে পারে। ওর আব্বুকে পড়াচ্ছিল, মানে ওর আব্বুকে বলে দিবে না, ওর আব্বুকে পড়াবে। তো এদিকে ওরা লেখাপড়া করেছে আর আমার মোটামুটি কাজ শেষ, গুছানো শেষ। আর এই তো মাংস রান্নাটা আমি এখন বিকালের দিকে বসাইছি, কারণ মাংসটা দুপুরে রান্না করতে পারিনি। ওটা ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, অনেকটা শক্ত ছিল। আর ভাবলাম দুপুরে যা আছে তাই দিয়েই খেয়ে নেব। আর ফুলকপি রান্না করছিলাম আর ওই যে ডাঁটাটা ভাজি করছিলাম। তো ওই যে ফুলকপিকে আরেকটু জাল দিয়ে দিছি। আর এদিকে সন্ধ্যার সময় আমি হঠাৎ করে ভাবলাম যে কালকের জন্য জিলাপি বানিয়ে রাখি, আর সেজন্য ময়দা নিয়ে নিলাম। শুধু ময়দা দিয়েই করব, তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়াটা দিয়ে করলে একটু ভালো হয়। তো চালের গুঁড়া আছে, আজকে চালের গুঁড়া দেব না, দেখি ময়দা দিয়ে কেমন হয়। এই তো এদিকে আমার জিলাপির ব্যাটারটা বানানো কমপ্লিট। আর আমার বাসায় জিলাপি বানানোর জন্য কোনো এক্সট্রা বোতল নেই, তবে একটা সসের বোতল আছে। ওই সসের বোতলটাই আমি ভালোভাবে ধুয়ে ওইটাতে ভরে নেব। এই তো তেলটা আমার গরম হয়ে গেছে, তারপর আমি প্রথমে অন্য একটা বোতলের মধ্যে ভরছিলাম, সুপের বোতলে। তো এটাতে অনেকটা চিকন হয়ে বের হচ্ছিল। তারপর আরেকটা প্লাস্টিকের বোতল নিয়ে, আমি পানির বোতল নিয়ে ওটাকে টুর করে নিলাম। তো এখন পুরো দোকানের মতো বড় বড়ই হচ্ছে। তো এইগুলা আয়ানের আব্বু বিকালের দিকে এসেছিলেন,
ওনারা ঘুমিয়ে পড়ছিলেন। তারপরেই তো সন্ধ্যার পর আমরা মাগরিবের নামাজে চলে এসেছিলাম। মাগরিবের নামাজটাও পড়লাম। তারপর মাগরিবের নামাজ পড়ে এখানে বাহিরে বসেছিলাম, এত সুন্দর বাতাস। আর ভাবলাম বাসায় তো তেমন কোনো কাজ নেই, এখানে সময় কাটাই। তো এখানে বসেই ওদেরকে নিয়ে সময় কাটাচ্ছিলাম। আর এতটুকুই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আজকে আর তারাবিটাও পড়বো। আর তারপরে তো বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।